নমস্কার বন্ধুরা, আজকে আমরা চাল কুমড়ো দিয়ে ভীষণই সুস্বাদু একটা রেসিপি করব, যেটা আপনারা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারবেন। বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে একটা চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে একদম কচি দেখে নিয়েছি। এবার বটি দিয়ে আমি চাল কুমড়োটাকে কেটে নেব। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন মাঝখান থেকে কেটে দেব। এখন এগুলোকে এরকম করে পিস পিস করে কেটে নেব। এই যে দেখুন, এরকম মোটাটা এরকম রেখেছি। এখন চাল কুমড়োগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আমি প্রথমে গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছিলাম, এখন কিন্তু একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। এবার দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো, মেখে নেব ভালো করে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারবেন। তেলটাকে একটু নেড়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার চাল কুমড়োগুলো দিয়ে দেব। এখন খোলা অবস্থায় নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলোকে ঢেকে দেব না, তাহলে বেশি নরম হয়ে যাবে। এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 2 চামচ কালো সর্ষে। আমি আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। সর্ষেগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে। এখন আমি জল সহ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও দিয়ে দিতে পারেন, বা দুইটা মিলিয়ে একসঙ্গেও করে নিতে পারবেন। আর এখানে নিয়েছি আদা আর 4টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দেব নারিকেল কোড়ানো। এই নারিকেল কোড়ানোটা দেওয়ার জন্য এই রান্নাতে ভীষণ ভালো একটা টেস্ট হয়। এখন ঢাকনা লাগিয়ে খুব ভালো করে এটাকে বেটে নেব। এখন আরেকটা মশলা রেডি করে নেব। দিয়ে দেব ছোট চামচ দিয়ে 1 চামচ জিরে গুঁড়ো। এখানে কিন্তু মশলাটা খুব বেশি লাগবে না, অল্প দিলেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। সুন্দর কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এই মশলাগুলোকে সোজাসুজি তেলেও দিয়ে দিতে পারেন, কিন্তু এভাবে একটু ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। মশলাগুলো ফুলে একদম নরম হয়ে যায় আর রান্নাতে খুব ভালো টেস্ট হয়। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের চাল কুমড়োও কিন্তু ভাজা হয়ে গেছে, আর কুমড়োগুলোকে 80% সেদ্ধ করে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। সর্ষেটাকে ভালো করে বেটে নিয়েছি, তবে অল্প অল্প দানা দানা রয়ে গেছে, এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। আর এই সর্ষে বাটার আগে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, এটা দেখানো হয় নাই। মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে, তাই একটু জল দিয়ে এটাকে ধুয়ে দিয়ে দেব। এই যে এইভাবে নাড়তে থাকলেই কিন্তু পড়ে যাবে আর খোসাগুলো থেকে যাবে। এই খোসাগুলো থাকলে কিন্তু রেসিপি খেতেও ভালো লাগবে না, আর অনেক সময় পেটেও সমস্যা হয়ে যায়। আমি খোসাগুলোকে আলাদা করে নিয়েছি, আর দেখুন কতগুলো খোসা বেরিয়েছে। কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, এখানে আর অল্প তেল দিয়ে দেব। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। এবার ফোড়নটাকে নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব। আমি মশলাগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার সর্ষে আর নারিকেলের মিশ্রণটা দিয়ে দেব। আপনারা নিরামিষ দিনে এই রান্নাটা করে খাবেন, খুবই সুস্বাদু একটা রেসিপি। এখন ভালো করে আরেকটু ভেজে নেব। সর্ষে দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব চাল কুমড়োগুলো।
সর্ষে দেওয়ার পরে কিন্তু বেশি ভাজলে তেতো হয়ে যায়, সেজন্য আমি 1 মিনিটই ভেজে নিলাম। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন আমি চাল কুমড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। আমি আরো 6-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর আমাদের চাল কুমড়ো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এবার সবশেষে দিয়ে দেব কুড়ানো নারকেল। আর আপনারা এই রান্নাটা করে খাবেন, ভীষণই সুস্বাদু হয় আর নিরামিষ দিনের জন্য কিন্তু খুবই ভালো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।